আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, ইচ্ছা মাফ করে দেন। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসা ইসলাম এই দোয়াগুলো পড়তেন। তো এখন থেকে বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এবং তোমরা বেশি বেশি দোয়া করো। সাহাবীর নাম হচ্ছে রাবিআ। কি নাম? ওনার নাম হচ্ছে রাবিআ ইবনু কাআব। তিনি বলেন কুনতু আবিতু ইনদা রাসূলিল্লাহ। একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটালেন। আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য, এনে দিলাম। বিশ্বনবী এত খুশি হল, তোমার কি লাগবে চাও। উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কে চাই। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। অজুর পানি নিয়ে আসছে, বিষ্ণুনবী খুশি হয়ে গেলেন, বলেন তুমি কি বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। যে নবী হ্যাঁ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণুনবী বললেন আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক সদিকা বিকাসরাতি সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো। যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত, ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়। কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প। সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে আসো। তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে যেতে পারি। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন। সেদিন অযুত লক্ষ্য নিযুত আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন মুস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, না আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লা, তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা পাও আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, লোক দেখানো সেজদা দিয়েছে, ফালারের মতো শক্ত করে দিবেন। সেজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আওয়াজ করে পড়ুন আমিন। তাহলে সম্মানিত সুধী, তো বান্দা হতে চাই, প্রথম ফর্মুলা কি বলেন আপনারা? সাজদা। আওয়াজ করে বলুন, প্রথম ফর্মুলা কি? বেশি বেশি আল্লাহর সেজদা দিতে হবে, সেজদায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে, মনের আকুতি মিনতি জ্বালা। এই তো গেল কোরআনিক ফর্মুলা। কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও। এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বলছে। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল ইবাদত করে, নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে। যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে। হাত্তা তার মর্তবা এত উপরে উঠে যাবে, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে। হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে, চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না, সে আল্লাহর চোখে দেখে। পড়েন সুবহানাল্লাহ। আর হাদিস বলল নফল ইবাদত, যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায়। যে যত বেশি এসছে, বিষ্ণু ইসা ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, এই নফলগুলোরে তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতিকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি। ফরজ তো করতেই হবে, এটা তো কম্পালসারি, অব্লিগেটরি, আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতে হবে। ওটাকে বলে অপশনাল, ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝবেন, এটা কি বলে? ওভার বেশি। বেসিকে যদি পার আওয়ার 20 রিঙ্গিট হয়, তো ওভারটাইমে পার আওয়ার কত? 30 রিঙ্গিট। যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম। আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ, কোরআন ইবাদত করো। আমরা কি করতে পারি, কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কি করে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন।
আল্লাহর কোরআনের তেলাওয়াত, এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াতুল কোরআন কাআন্নামা আনতা তুনাজি মা রাব্বিক। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, কাইন্ড অফ আপনি আলাপচারিতা করেন। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, আফদলুল ইবাদাতি কিরাআতুল কোরআন, নফল ইবাদত তেলাওয়াত করা। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো? করেন? আমাদের বাংলাদেশে নেই, তাড়াহুড়ো করে কোরআন খতম দিতে চায়, খতম তুলতে চায়, 5 খতম 7 খতম 10 খতম, খতম তুলতে যায়, কোরআন রে কি করে ফেলে? খতম করে ফেলে। না, এইভাবে করা যাবে না, ধীরস্থির ভাবে পড়বেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়াল কুরআনু ইয়ালআনহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায়। কোরআন এদেরকে, এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো, বিশুদ্ধভাবে, তাহসিনের সাথে, তাজবিদের সাথে পড়ো। তারতিল মানে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন, টেনে টেনে পড়তেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউকাত্তিউ কিরাআতাহু, তাড়াহুড়ো করতেন না। তাহলে বিষ্ণুবী টেনে টেনে কোরআন পড়তেন, প্রতি আয়াত শেষে থামতেন, ধীরস্থির ভাবে। তাড়াহুড়ো করা যাবে